নমস্কার বন্ধুরা, আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আমি প্রথমেই জানিয়ে দিই, ভিডিওটা ভালো লাগলেও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবের আমার অনেক দরকার, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ওই দিন তো আপনাদের কলার ফুল রান্না করে দেখিয়েছিলাম। আজকে রান্না করব কাঁচকলা আর আলুর সবজি। এটা ভেজ হবে, টোটালি ভেজ, কোনো ধরনের আমিষ হবে না, সেজন্য ভিডিওটা ভেজ ভিডিও হবে। আর ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক একটা দিয়ে যাবেন। ধন্যবাদ। আপনার একটা লাইক দিতে কোনো হাত ব্যথা করে না, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হঠাৎ করে ভাবলাম নিরামিষ সবজি বানাই, অনেকদিন ধরে নিরামিষ সবজি বানানো হয়নি। তো প্রথমে আমি এই কাঁচকলা আর আলুগুলো ভেজে নিয়ে নেব। ভাজার জন্য রেডি, অল্প একটু তেল দিয়ে, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাজাগুলো তরতাজা করে মচমচ করে ভেজে নিয়ে নেব। আর তারপরে সবজিটা রান্না করব। আর আপনাদের একটা কথা বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, বিনা পয়সা, একদম ফ্রি অফ কস্ট। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই। কিছুদিন পরে আরও মজাদার ভিডিও নিয়ে আসবো আমি। আমার তো রান্নাগুলো দেখলেন, এবার আমার বাড়ি ঘরের রান্নাগুলো আপনাদের দেখাবো কি করে রান্না করে। আমরা একদম গরিব ঘরের মানুষ, তো গরিব ঘরের নর্মাল চুলাতে রান্না করা হয়, তো চুলার রান্নাগুলো আমি দেখাবো কি করে রান্না হয়। আমি এখন ব্যাচেলার থাকি, তো ব্যাচেলার মানুষ একা খাই আর একা ঘুমাই, একাই সব কিছু করি। তো এরকমভাবে টেস্ট হয় না, মানে যতটুকু পারি ততটুকুই করি। আর আপনাদেরকেও দেখাই, যে রান্নাটা করি আপনাদের দেখাই। এখন তেলটা গরম হয়ে গেছে, পাঁচফোড়ন সম্ভার দিয়ে দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো দিয়ে, এগুলো নর্মাল ব্যাপার, এগুলো তো সবাই জানে আজকাল, তো মোটামুটি সবাই খায়। তো এরকম দিয়ে দিলাম ভাজা করা কাঁচকলা আর আলুগুলো। তো তরকারিটা সুস্বাদুই হয় যদি একটু ভালো করে রান্না করা যায়, মনোযোগ সহকারে। মানে মানুষের হাতের টেস্ট আলাদা আলাদা। আমার হাতের টেস্ট একরকম, অন্যের হাতের টেস্ট আরেক রকম, আপনার হাতের টেস্ট আরেক রকম হবে। দোকানের যে রান্না করে ওদের টেস্টটা আলাদা হবে, আর ঘরের যে রান্না করে গৃহবধূরা ওদের টেস্টও আলাদা হবে। তো এখানে জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে লবণটা দিয়ে দিলাম। এবার নাড়িয়ে নিয়ে নেব। তরকারিটা যত নাড়বেন তত টেস্টটা ভালো হয়, সেটা আমি মানি, ঠিক আছে। আর এখানে কিছু মানে অর্ধেক করা কাঁচা লঙ্কা, আমি সব তরকারিতেই আমি কাঁচা লঙ্কা ইউজ করি, শুকনো লঙ্কাটা খুব পরিমাণে খুব কম ইউজ করি, শুধু সম্ভারের জন্য শুকনো লঙ্কাটা ইউজ করি আমি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঢাকনিটা দিয়ে দেব আর একটু জল দিয়ে বসিয়ে দেব। আপনাদের মতামতও জানাবেন কীরকম হচ্ছে না হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবও করে দেবেন। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার জলটা যখন একটু টানবে তখন আপনারা চাইলে একটু গরম মশলা বা মিট মশলা এরকম কিছু একটা দিতে পারেন, বা ধনেপাতা, এরকম দিলে ফ্লেভারটা অন্যরকম আসে। তো স্বাদের জন্য পরিমাণ মতন মশলাটা দিয়ে দেবেন। আমি এখানে গরম মশলা ছিল, গরম মশলাটা ইউজ করলাম।